নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু নিয়ে। এই সাবজেক্টটা সম্পর্কে বলতে গেলে এই সাবজেক্টটার যে ভিত বা উৎস বলুন, এবং যে কোনো কিছুর আমরা যখন আলোচনা করব কোনো সাবজেক্টকে নিয়ে, তখন কিন্তু সেই সাবজেক্টটার উৎস সম্পর্কে বা এই সাবজেক্টটা সম্পর্কে কিছুটা হলেও নলেজ আমাদের জানা উচিত। বর্তমান সমাজে ব্ল্যাক ম্যাজিক নিয়ে যে বিজনেসটা চলছে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এই ধরনের প্রচুর কেস আমার কাছে আসে যে সেই ব্যক্তিটির বা সেই জাতকটির ওপর বা সেই পার্সনটির ওপর কেউ হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে বা কোনো নেগেটিভ ঊর্জায় সে আসক্ত হয়েছে কোনো কারণে, বা কোনো শত্রুতার বশে সে আসক্ত হয়েছে, বা তাকে বা তার ওপর এর প্রয়োগ করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার ওপর কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়নি, একটা মেন্টালি ডিসঅর্ডার, মানসিক রোগে সে আক্রান্ত। সেখান থেকে তার মনে হতে পারে যে আমার ওপর কেউ কোনো ক্রিয়া করেছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। আসল বিষয় হলো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমরা কিছুই কিন্তু জানি না। আমাদের চলতে ফিরতে যা কিছু আমরা শুনি বা যেগুলো আমাদের কানে আসছে, বা সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যে কথাগুলি বলা হয়, বেশিরভাগই তো ভয় দেখানোর জন্য বলা হয়ে থাকে। ভয়ের একটা বিষয় আছে, কিন্তু সেটা অন্য চ্যাপ্টার, সেই সম্পর্কে আমি পরে আলোচনা করব। কিন্তু এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিন্তু একটা হিউজ বিজনেস করা কিন্তু হয়ে থাকে বা করা হয়, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। অনেক সময় এরকম অনেক জাতক জাতিকা আছে যারা মানসিক রোগে আক্রান্ত, কিছু একটা হলো, আমার ওপর কেউ কোনো ক্রিয়া করেছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, আদৌ কিন্তু কিছুই হয়নি তার উপর। এরকম অনেক কেস কিন্তু আমার কাছে আসে। আবার এরকমও পার্সন আমার কাছে এসছে যে যার ওপর বাড়ির কেউ শত্রুতার বশে বা কোনো ফ্রেন্ড বা বিজনেসে হোক, বা সে প্রচুর উন্নতি করছে, হিংসায় বশবর্তী হয়ে তার ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করেছে। এরকমও ব্যক্তিও আমার কাছে এসছে। তাই আজকে আমি আমার এই ভিডিওতে ছোট্ট করে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেব। এটা প্রথম পার্ট বলতে পারেন, কারণ একটা ভিডিওতে এত কিছু নিয়ে আলোচনা করা পসিবল নয়। আমি পার্ট বাই পার্ট কিন্তু ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমার এই চ্যানেলে নিয়ে আসবো ভিডিও। কারণ আমি যেটা লক্ষ্য করতে পারছি দৈনন্দিন জীবনে, এটা আমি বহু মাস ধরেই দেখছি, মাস বলাটা ভুল হবে, বহু বছর ধরেই দেখছি যে এই ব্ল্যাক ম্যাজিকটাকে নিয়ে না একটা গুজব ছড়ানো, ভ্রান্ত ধারণা প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে একটা ভুল বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। সেটা সোশ্যাল মিডিয়ায় বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন না কেন, ব্ল্যাক ম্যাজিক কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথমে কিন্তু এর যে উৎস যদি আমি বলে থাকি, কখনো কিন্তু ভারতবর্ষে এর উৎপত্তি কিন্তু হয়নি। ব্ল্যাক ম্যাজিকটা এসছে হচ্ছে আফ্রিকা, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হতো, এবং দক্ষিণ আফ্রিকায় যারা বিশেষ করে আফ্রিকানরা এই ব্ল্যাক ম্যাজিকটাকে তারাই কিন্তু ব্যবহার করত তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য বলুন,
বা অন্য কোনো কিছুকে নিজের কন্ট্রোলে আনার জন্য এই ব্ল্যাক ম্যাজিকের কিন্তু ব্যবহার তারাই করত। এবং এই ব্ল্যাক ম্যাজিকের কিন্তু আরেকটি নাম আছে, সেই বিদ্যাটিকে বলা হয় ভুডু বিদ্যা। ভুডু ডল আমরা অনেকেই শুনেছি। আর ব্ল্যাক ম্যাজিক কথাটি এসছে কিন্তু ল্যাটিন শব্দ নেক্রোম্যান্সি থেকে, যেটাকে বাংলায় বলা হয় পেট বিদ্যা। সবার ফার্স্টে কিন্তু নেক্রোম্যান্সি এই যে শব্দটি ব্যবহার করা হতো, তারপর সেখান থেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের নামটি বা নামকরণটি করা হয়ে থাকে। আফ্রিকানরা, যেটা আমি বললাম, দক্ষিণ আফ্রিকায় এর প্রচলনটি যখন শুরু হয়, তারা কিন্তু পুতুল দ্বারা, যেটা আমি বললাম যে ভুডু ডল, অনেকেই আপনারা দেখেছেন ভুডু ডল, সেই পুতুলের দ্বারা কিন্তু ওই যে ভুডু ডল যে তৈরি করা হতো, এই ভুডু ডল কিন্তু আবার কাপড়েরও তৈরি করা হয়, আটারও তৈরি করা হয়, আর মাটি দিয়েও কিন্তু তৈরি করা হয়। কাপড় দিয়ে যে তৈরি করা হতো, যার ওপর আমি ব্ল্যাক ম্যাজিক করব, যেই ব্যক্তির ওপর আমি ব্ল্যাক ম্যাজিক করব না কেন, সেই ব্যক্তিরই কিন্তু কাপড় দিয়ে এই ভুডু ডলটি কিন্তু তৈরি করা হতো। এবং তারা, আফ্রিকানরা কিন্তু সেই ব্যক্তিরই কাপড় দিয়ে এই ভুডু ডলটা তৈরি করা হতো বা তৈরি করত। এবং সেই ব্যক্তির এমন কিছু দ্রব্য সেই পুতুলে ব্যবহার করত, যেমন ধরুন মাথার চুল, হাতের নখ, পায়ের নখ, অনেক সময় তার যে মলমূত্রও কিন্তু এই প্রয়োগের ওপর ব্যবহার কিন্তু করা হতো। আপনারা দেখবেন অনেক সময়, এটা আপনারা যারা দেখছেন আমার ভিডিও, আপনারাও নিজেরাও এই বিষয়টাতে এগ্রি করবেন যে অনেকে এটা বলে যে আমার দোকানের সামনে বা আমার বাড়িতে বা আমার বাস্তুতে একটু সাদা সর্ষে কেউ ফেলে দিয়েছে বা সর্ষে ফেলে দিয়েছে বা কোনো ফুল ফেলে দিয়েছে আমার ক্ষতি করার জন্য বা আমার দোকানের ক্ষতি করার জন্য বা আমার বাস্তুর ক্ষতি করার জন্য। এইভাবে কখনো কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা এইভাবে কারোর কিন্তু কোনো ক্ষতি করা যায় না বা ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা যায় না। ব্ল্যাক ম্যাজিক করতে গেলে যার ওপর আমি ব্ল্যাক ম্যাজিক করব, সেই ব্যক্তির কিছু জিনিস লাগে, যেটা আমি বললাম, পরনের কাপড় বলুন, মাথার চুল বলুন, হাতের নখ বলুন, এই জিনিসগুলো কিন্তু লাগবেই লাগবে ফার্স্ট। তাছাড়া কিন্তু কখনো আমি কারোর বাড়িতে এই জিনিসগুলো ফেলে দিলাম, এতে তার ক্ষতি হয়ে গেল বা তার খারাপ হয়ে গেল, তার বাস্তু খারাপ হয়ে গেল, এইগুলো যারা বলে বা বলে থাকে, তারা পুরোটাই কিন্তু ভুল বার্তা দিয়ে থাকে। এটা কখনোই কিন্তু পসিবল নয়। হ্যাঁ, কিছু দ্রব্য আছে, এমন কিছু দ্রব্য আছে, যে দ্রব্য যদি আপনার বাস্তুতে বা আপনার বাড়িতে বা আপনার দোকানে বা আপনার কর্মের জায়গায় যদি ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয় বা ক্রিয়া হয়। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া কিন্তু চালনা করা হয়। কিন্তু কি সেই দ্রব্য, সেই দ্রব্যগুলো আমি কখনোই ভিডিওতে প্রকাশ করব না। কারণ অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, হয়তো কেউ সেটা শুনে কারোর ওপর হিংসার বশবর্তী হয়ে সেই কাজগুলো করলো বা করে ফেললো। তাই সেই দ্রব্যগুলো কিন্তু আমি কখনোই ভিডিওতে প্রকাশ করব না। তবে একটা কথা জেনে রাখুন, কখনো সাদা সর্ষে বা সর্ষে পোড়া বা কোনো ফুল বা কোনো সিঁদুর এই ধরনের কিছু ফেলে দিলে, যেখানেই ফেলুক না কেন, এর দ্বারা কিন্তু কখনো কারোর ক্ষতি করা যায় না। এটাও এতটা ইজি প্রসেস নয়। ব্ল্যাক ম্যাজিক কিন্তু এতটা ইজি প্রসেস নয়। আর একটা জিনিস সবসময় জানবেন, কেউ যদি আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা কোনো ক্রিয়া করে থাকে, সে কিন্তু কখনো আপনার বাইরের লোক হবে না। যে ব্ল্যাক ম্যাজিক করবে না কেন আপনার ওপর, সেটা শত্রুতার বশেই করুক, হিংসার বশবর্তী হয়েই করুক, কারণ এই ধরনের যখন ইন্টেনশন জন্মায়,
কারোর ক্ষতি করে দিই, ও এত উন্নতি করছে, ওর একটা ক্ষতি করে দিই, এই যে হিংসার বশবর্তী হয়ে যে কারোর আমি ক্ষতি করে দিলাম, সে কিন্তু আপনার ঘরের লোকই হবে, বা যে আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করবে না কেন, বা কোনো পেতবিদ্যা যেটাকে আমি বললাম করবে না কেন, সে কিন্তু আপনার সম্পর্কে ভালো মতন জানবেই, এবং সে আপনার নিকট লোক, আপনার কাছের লোকই কিন্তু এই ক্ষতিগুলো করে থাকে। সে হয়তো নিজে করতে পারছে না, কোনো অকাল্টিস্ট বা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, যারা এই ধরনের নেগেটিভ কাজ করে বা করে থাকে, তাদের কাছে গিয়ে হয়তো তারা এই ধরনের ক্রিয়া করে থাকে। অনেকেই এটা বলেন যে, বা মনে করেন যে আমার কাছের লোক আমার সাথে এরকম ক্ষতি করলো, আমার তো বিশ্বাস হচ্ছে না। কিন্তু আবারও বলছি, ব্ল্যাক ম্যাজিক করতে গেলে সেই ব্যক্তিটির সম্পর্কে, যার ওপর আমি ব্ল্যাক ম্যাজিক করব না কেন, তার সম্পর্কে কিন্তু আমার কিছুটা হলেও জানা দরকার বা জানা উচিত। তা না হলে তার ওপর কিন্তু কখনো ব্ল্যাক ম্যাজিক করা যায় না। আমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আজ এইটুকুই আপনাদের ধারণা দিলাম। এরপরে এক এক করে আমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আরও কিছু ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।